আমরা আজকে আলোচনার বিষয় হলো কুরবানি। আজকে কোনো ঘটনা না, ঘটনা ঈদের মাঠে গিয়ে শুনবেন। জবাই করার ঘটনা কোথায় শুনবেন? ঈদের মাঠে গিয়ে জবাই করার ঘটনা শুনবেন। ওইখানে শোনার পরে সে যে কুরবানি দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ কথা, কিছু কথা এই জন্যই বলবো যে আমরা কুরবানিটা দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর তিনি যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর উট কুরবানি করে দিলেন, দুম্বা কুরবানি করে দিলেন। এরপরও কি হলো না? কুরবানি হলো না। আবারও আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে ডানে বামে সব জায়গায় খুঁজলেন। উট কুরবানি করে ফেললাম, দুম্বা কুরবানি করে ফেললাম, আরো কত কিছু কুরবানি করলাম, কিন্তু আল্লাহ বলতেছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রিয় বস্তুটা কি? খোঁজার পর দেখলো স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি না, আশপাশি বাবা দাদা চাচা যারা আছে এদেরকে বেশি ভালোবাসি না। ৮৬ বছর বয়সে যে সন্তান হয়েছে তিনি হলেন নয়নের পুতুলি, কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবার নবীর আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ তাআলা কোন কুরবানির কথা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে দিকে তাকালেন, স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে না, বাবার দিকে তাকালেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর দিকে তাকালেন। তাকানোর পর দেখলেন কাউকেই বেশি ভালোবাসে না, এইবার ৮৬ বছর বয়সে যে ছোট্ট কলিজার টুকরা সন্তানটা হয়েছে তার দিকে তাকিয়ে দেখলেন পৃথিবীর সব ভালোবাসা একদিকে, আর ইসমাইলের ভালোবাসা সবচেয়ে তার জন্য বেশি। সুবহানাল্লাহ, সবচেয়ে তার জন্য হলো ভালোবাসা বেশি। এবার আর বুঝতে বাকি রইল না যে এইবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুরবানির জন্য বলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কথা কি কখনো চিন্তা করা যায়? কোন পিতা তার সন্তানকে কুরবানি করবে, এই কথা চিন্তা করা যায়? বর্তমান তো এমন অবস্থা, কোন পিতা তার সন্তানকে চোর মারতে দরবার দ্বিধাবোধ করে, মারবে কিনা, অপরাধটা করলে দেখে ধমক দেবে কিনা, জবাই করে তো প্রশ্নই উঠে না। কত বড় কুরবানি তারা করেছে, কত বড় ত্যাগ আর তিতিক্ষা তারা করেছেন। এইবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাজরা এইবার তোমার কলিজার টুকরা সন্তানকে এবার আমার কাছে দাও, কলিজার টুকরা সন্তান আমাকে দিয়ে দাও, ঘুরতে নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাব, দাওয়াত খাইতে নিয়ে যাব। এক এক ঘটনায় এক এক জায়গায় এক এক কথা আসছে। উদ্দেশ্য কি? আল্লাহ রাস্তায় কুরবানি করা। উদ্দেশ্য কি? আল্লাহ রাস্তায় কুরবানি করা। এখান থেকে উনি ওখানে চাইলেন। যাওয়ার পর আবার রাস্তায় যখন যায়, সাজিয়ে পরিয়ে সুন্দর করে আবার রাস্তায় যখন যাচ্ছেন, রাস্তায় যাওয়ার পর মাঝে মধ্যে শয়তান এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেয়। প্রতিমধ্যে যায় আর কি করে? ধোঁকা দেয়। শয়তান বলতেছে, ইসমাঈল তুমি কি জানো তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমারে তো আজকে জবাই করবো। দূর শয়তান, বাপে কোনোদিন সন্তানকে জবাই করে? বিশ্বাস করে না, বিশ্বাস করে না যে বাপে কোনোদিন সন্তানকে জবাই করে, বিশ্বাস করে না। পাথর দিয়ে ঢিল মারে, পাথর দিয়ে কি করে? ঢিল দিয়ে দেয়। এরকম করে শয়তান ধোঁকা দিতেই থাকে। এখান থেকে একটা শিক্ষা হলো যে শয়তান আপনার মনে একটা ভালো কাজ করতে যাচ্ছেন, শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনাকে এমন ওয়াসওয়াসা দিবে যে সেইখান থেকে আপনাকে ফেরত আসতেই হবে। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, বোঝা বাকি আছে? ভালো কাজ করতে যাবেন, মসজিদের কাজ করতে যাবেন, শয়তান ধোঁকা দিবেন, করিস না। ওয়াজ শুনতে যাবেন, শয়তান ধোঁকা দিবে, করিস না। একটা মেয়েকে ভালো কিছু দিতে যাবেন, শয়তান ধোঁকা দিবে, আরে ছেলে থাকতে মেয়েকে দেশ কিসের জন্য? শয়তান ধোঁকা দিবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে
তুমি কি কোথায় যাচ্ছ তুমি কি জানো? তোমার আব্বা তো তোমার জবাই করতে নিয়ে যাবে। এরকম করে শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। শয়তান যখন বারবার ধোঁকা দিচ্ছে আর শয়তানকে বারবার তিনি পাথর দিয়ে ঢিলিয়ে সরিয়ে দিচ্ছেন, এইবার কিছুক্ষণ পর শয়তান আবার আসছে। রাস্তার মধ্যে আসার পর বলতেছে, ইসমাইল তুমি কি জানো তোমার আব্বা সত্যি তোমাকে জবাই করবে? ইসমাইল আলাইহিস সালামকে বলতে এবার বলতেছেন, তুমি কি জানো শয়তান আবার বলতেছে তোমাকে তো জবাই করবে। বাবা আমাকে কেন জবাই করবে? এবার শয়তান বলতেছে যে আল্লাহ নাকি আদেশ করেছে আর এই জন্য তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম এবার শয়তানকে জবাব দিয়ে বলতেছে, যদি আল্লাহ যদি জবাই করার জন্য যদি বলে, আমি ইসমাইল জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, তুমি দূরে চলে যাও। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ যদি আমার পিতাকে জবাই করার জন্য বলে, তাহলে আমি ইসমাইল আল্লাহর জন্য জীবন কুরবান করতে রাজি আছি। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন ছেলে। বাবার স্বপ্নের মাধ্যমে প্রতিফলিত হলো যে প্রিয় বস্তু কোরবানি করতে হবে। প্রিয় বস্তু ইসমাইল, ইসমাইলকে বলল আল্লাহর জন্য তোমাকে কোরবানি হতে হবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। বাবাকে বললেন, বাবা তুমি তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। সুবহানাল্লাহ। তার প্রিয় বস্তু কলিজার টুকরা কোরবানি করার জন্য রাজি হয়ে গেল। এই দুনিয়াতে খুঁজে খুঁজে এবার সবাই দেখেন আমাদের প্রিয় বস্তু কোনগুলো, খুঁজে দেখেন আমাদের প্রিয় বস্তু কোনগুলো। আমাদের প্রিয় বস্তু আজকে অর্থ আর সম্পত্তি। আমাদের প্রিয় বস্তু অর্থ আর সম্পত্তি। আমাদেরকে যদি কোনো কারণে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই হয়ে যেতেন আর এই বিধান যদি আমাদের উপর যদি থাকতো, তাহলে অবস্থাটা কি হতো? আল্লাহ হেফাজত করে বলুন আমিন। ইসলামের বিধান, আল্লাহর বিধান, আল্লাহ যেটা করেছেন বান্দার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য করেছে। আমরা যদি বলতাম যে বাবা এবার বড়টারে কোরবানি দে, আব্বা কি দরকার বড়টারে কোরবানি দিন, আমি বড় হয়েছি, তোমার একটু ইনকাম করে খাওয়াবো, তোমাকে এটা করবো সেটা করবো, ছোটটা তো সবার ছোট, কিছুই বুঝে না, ওরই কোরবানি দাও। আবার যদি ছেলেরা যদি এক পাশে থাকতো, না আব্বা ছেলেরা তো তোমার সাথেই থাকবো সারা জীবন, মাইয়ারা বড় করে কি করবো, মাইয়ারে কোরবানি দাও একটা একটা করে। আছে না নাই? আল্লাহ হেফাজত করে বলুন আমিন। প্রিয় বস্তু কোরবানি করো। আবার বললেন প্রিয় বস্তু কোরবানি করো। আমাদের প্রিয় বস্তু অর্থ আর সম্পত্তি। এইবার আমাদের প্রিয় বস্তু হলো অর্থ আর সম্পত্তি। দুনিয়ার সব কিছু দিয়ে দেয়। কোনো যদি ডাকাতে যদি ধরে, ডাকাতকে বলে আমাকে মেরে ফেল, কিন্তু আমার সম্পত্তি নিস না। মসজিদের ইট প্রয়োজন, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মসজিদের টাকা দিয়ে আপনার কোরবানিও হয় না, ইটও হয় না। শুধু কোরবানির অর্থ এই নয় যে বছরে একদিন গরু কোরবানি করলেন। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, পরিত্যাগ করা, ত্যাগ করা। কোরবানি শব্দের অর্থ হলো মনুষ্যত্বকে কোরবানি দেওয়া, পশুত্বকে কোরবানি দেওয়া। আপনি পশু কোরবানির মধ্য দিয়ে আপনি এটা প্রমাণ করলেন যে আপনার মনে যত হিংসা আছে আপনি কোরবানি করে দিলেন, আপনার মনে যত রাগ আছে আপনি কোরবানি করে দিলেন, আপনার মনে যত কুৎসা আছে আর সমালোচনা আছে, মানুষের প্রতি বিদ্বেষ আছে, সমস্ত কিছুকে আপনার শরীর আগে আপনি কোরবানি করে দিলেন। পশু কোরবানি শুধু কোরবানি নয়, পশু কোরবানি শুধু কোরবানি নয়। কোরবানিতে হলো আপনার মনের যত গুসা আছে, হিংসা আছে, আপনি ত্যাগ করে দেন, পরিত্যাগ করে দেন, জবাই করে দেন কোরবানির দিন। এখান থেকে শিক্ষা নিতে বলেছেন রাসূল। আমরা বছরের পর বছর কোরবানি দিচ্ছি, কিন্তু মনের ভিতরে একজন আরেকজনের প্রতি হিংসার শেষ নাই, মনের ভিতরে একজন আরেকজনের প্রতি গুসার শেষ নাই, আর একজনের প্রতি আমরা ভালো ধারণা করতেই পারি না। তাহলে আপনি কিসের কোরবানি দিচ্ছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি,
হে রাসূল, আপনি কথা বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, আমার পৃথিবীতে যত কিছু আছে সব কিছু হলো একজনের জন্য। বলেন তো তিনি কে? নামাজ হলো আল্লাহর জন্য, কুরবানি হলো আল্লাহর জন্য, হজ হলো আল্লাহর জন্য, যাকাত হলো আল্লাহর জন্য। অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজ হলো কার জন্য? কিন্তু আমরা করি কার জন্য? বড় বড় কোরবানিটা না দিলে মানুষ, এলাকার মানুষ আমাকে কি বলবে? কোরবানি বাতিল, কোরবানি নাই। গরুর গোশত কয় মান হবে? 10 মান হবে। এই গরু কিনলে তো লস হয়ে যাবে। কোরবানি বাতিল, কোরবানি নাই। কোরবানি বাতিল, কোরবানি নাই। ঈদের দিন গরু জবাই করার পর কিছু মানুষ আমাদের বাসায় গোশত নেওয়ার জন্য আসে। আমি আপনাকে বলবো, যদি কোরবানি যদি আল্লাহর জন্যই হয়, তাহলে কোনো মানুষ যদি আপনার আশেপাশে যেন না খেয়ে না থাকে, কোনো মানুষ যেন আপনার দরবার থেকে ফিরে না যায়। তার কারণ আপনি কোরবানি তো দিয়েছেন আল্লাহর জন্য। নিজে তো অবশ্যই খাবেন, কিন্তু কোন প্রতিবেশী যেন একবেলা গোশত না খেয়ে যেন না থাকে, এটা আপনার দায়িত্ব থেকে খেয়াল রাখতে হবে।